নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। দেখো, আজকে তোমাদের সামনে এমন একটা বই নিয়ে এসেছি যেই বইটা দীর্ঘ 22 বছর যাবত একটানা মার্কেটে কিন্তু এই বইটা অনন্য, এবং যেই বইটি পড়ে অগণিত পরীক্ষার্থী সফল হয়েছে সেই বইটাই আজকে তোমাদের কাছে একবার উপস্থাপন করতে চলেছি। দেখো, একেবারে সদ্য প্রকাশিত সম্পূর্ণ নতুন তথ্যের ছাঁচে আটে একটা বই, এবং দেখো এক্সিস্টিং যে সিলেবাস আমাদের রয়েছে WBCS এর জন্য, এর পাশাপাশি সম্ভাব্য যে নতুন সিলেবাসটা আমাদের হতে পারে, যেটা কিন্তু মানে বলা হচ্ছে যে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন অ্যান্সার যে প্যাটার্ন, সেটার ওপরে বলতে পারো এক প্রকার ফোকাস করে এই বইটা তৈরি করা রয়েছে। এবং 2014 সালের আগের সব ডেসক্রিপটিভ প্রশ্নের কিন্তু কমপ্লিট যে সলিউশন WBCS এর, সেটা কিন্তু এই বইতে রয়েছে, যেটা কিন্তু তোমরা অর্থনীতির বেঙ্গলি ভার্সনের অন্য কোনো বইতে পাবে না। তো সুতরাং একটা কথা বলাই যায় যে 2025 সালে নিউ সিলেবাস যদি অ্যাডাপ্ট হয়, এই বইটা কিন্তু ভীষণভাবে তোমাদের জন্য কিন্তু কার্যকরী হবে। তো এই বইটা তুজাম্মেল হোসেন স্যারের লেখা বই, এবং এইটা কিন্তু এই বইটার একেবারে নতুন 26তম সংস্করণ, এবং বইটার নাম ভারতের অর্থনীতি বিশেষণে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো WBCS তথা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য এটা কিন্তু একটা দি বেস্ট বই, কারণ তোমরা জানো যে একেবারে প্রথম যদি বেঙ্গলি ভার্সনে কোনো অর্থনীতির বই এসে থাকে, সেটা কিন্তু তুজাম্মেল হোসেন স্যারের লেখা ভারতের অর্থনীতি বইটাই এসেছিল। এবং এই বইটা 25তম সংস্করণ, এখানে 26তম সংস্করণ রয়েছে। তো এই যে টোটাল যে মানে বলতে পারো 25 বা 26 বছর ধরে এই বইটা প্রকাশিত হচ্ছে, বা এতগুলো এডিশন হয়ে গেল, তো সত্যি এই বইটা কিন্তু বলতে পারো একটা অদ্বিতীয় বই আমাদের অর্থনীতি পড়ার জন্য। কারণ এই বইটার মধ্যে যেই ধরনের তথ্য রয়েছে সেটা কিন্তু ভীষণ ভালো। এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা কথা বলাই যায় যে বিগত সময়ে যারা বিভিন্ন বলতে পারো চাকরির পরীক্ষাতে সফলতা অর্জন করেছে, আমি বিশেষত WBCS এর কথাই বলছি, এরকম অনেক সাকসেসফুল ক্যান্ডিডেট পরীক্ষার্থী রয়েছে যারা কিন্তু এই বইটা ফলো করেছিলেন, এবং তারা কিন্তু বিভিন্ন ভিডিওতে তারা কিন্তু বলেওছেন যে তারা কিন্তু অর্থনীতির জন্য শুধুমাত্র এই বইটা তারা কিন্তু ফলো করেছিলেন। এই বইটার বেঙ্গলি ভার্সন যেমন রয়েছে, এটার একটা ইংরেজি ভার্সনও আগে প্রকাশিত হয়েছিল, পরবর্তীকালে হয়তো এটার সেম যে নতুন এডিশন, এটার একটা ইংরেজি ভার্সন আসতে পারে। তো একটা ডেটা আমি তোমাদের সামনে রাখবো, এটা আমি নিজে আমার মনে হলো যে জিনিসটা আমি কালেক্ট করেছি, এবং সেটা তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করছে। তো এখানে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি বেশ কয়েকজন সাকসেসফুল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের একটা তালিকা তৈরি করেছি, এবং তারা কোন পোস্টে চাকরি পেয়েছেন এবং কত নম্বর কত র্যাঙ্ক করেছে, এবং তাদের একটা তালিকা তোমরা দেখতে পাচ্ছ। এবং এই সকল সাকসেসফুল ক্যান্ডিডেট কিন্তু নিজেদের ইন্টারভিউতে বিভিন্ন চ্যানেলে যে ইউটিউবে ইন্টারভিউ তারা দিয়েছেন, সেখানে কিন্তু অর্থনীতির জন্য তুজাম্মেল হোসেন স্যারের লেখা এই বইটা কিন্তু তারা ফলো করেছেন। তো বলাই যায় এই বইটা কিন্তু সত্যি এমন একটা বই যেটা কিন্তু ভরসাযোগ্য, এবং যেই বইটা পড়ে কিন্তু ইতিমধ্যে অনেকে সাকসেস অলরেডি পেয়ে গেছে। অনেকেই বলতে এটা কিন্তু এটার পরিমাণটা অনেক, আমি হয়তো তোমাদের এখানে মানে 6 জন বা 7 জনের হয়তো আমি রেফারেন্সটা তুলে ধরছি, কিন্তু এই বইটা কিন্তু অনেক বেশি মানুষ ফলো করেছে, এবং তারা কিন্তু এটা থেকে বলতে পারো পরীক্ষাতে অনেক প্রশ্ন কমন পেয়েছে, এবং তাদের কিন্তু অর্থনীতির যে বিষয়টা খুব ভালোভাবে কিন্তু তারা সহজবোধ্য করতে পেরেছে। তো আমরা বইটার আজকে এক প্রকার বলতে পারো রিভিউ করব, আমরা দেখে নেব বইটার মধ্যে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে। তো এটা টেকনো ওয়ার্ল্ড থেকে প্রকাশিত হয়েছে। এখানে তোমরা কয়েকটা বিষয় দেখবে হাইলাইট কিন্তু করা রয়েছে, যেমন এক ঝলকে WBCS পরীক্ষার প্রস্তুতিমূলক রণকৌশল ও আসন্ন প্রিলিমিনারি পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন এখানে দেওয়া রয়েছে, যেটা বলতে পারো ভীষণ একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস বইটা শেষে রয়েছে। এবং এখানে 39টি অধ্যায়ে পশ্চিমবঙ্গ সহ ভারতের অর্থনীতির চর্চা করা রয়েছে। WBCS প্রিলি এবং মেইন এবং UPSC প্রিলি পরীক্ষার কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখানে রয়েছে। অধ্যায় ভিত্তিক অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ MCQ এবং মক টেস্ট তোমরা বইটার মধ্যে পাবে। মানে সম্ভাব্য নিউ সিলেবাস অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে রচনাধর্মী প্রশ্ন বা ব্যাখ্যাসহ উত্তর কিন্তু বইটার মধ্যে রয়েছে। এবং সাম্প্রতিক তথ্যের বুনোটে 2024-25 বাজেট এবং 2023-24 অর্থনৈতিক সমীক্ষা, যেটা ইকোনমিক সার্ভে কিন্তু বইটার মধ্যে রয়েছে। বইটার রাইটার আমাদের সকলের প্রিয় তুজাম্মেল হোসেন স্যার, এবং বইটার থিকনেস যদি তোমরা দেখো যথেষ্ট পরিমাণে কিন্তু তথ্য রয়েছে। একটা অর্থনীতির বই, যারা অর্থনীতির বলতে পারো একেবারে নতুন পড়া শুরু করবে কনসেপ্ট তৈরি করার জন্য, বা বলতে পারো ওভারঅল তোমাদের প্রিপারেশনটাকে সুন্দর করে চালিয়ে যাওয়ার জন্য, কিন্তু এই বইটাতে যে পরিমাণে তথ্য রয়েছে, যে থিকনেস রয়েছে, সেটা কিন্তু সত্যিই জাস্টিফাই করছে। দেখো, বইটার পেছনেও এখানে বেশ কিছু বিষয়বস্তু লেখা রয়েছে, এখানে স্যারের ছবি রয়েছে, টেকনো ওয়ার্ল্ড থেকে বইটা প্রকাশিত হয়েছে। তো এই যে কি ফিচার্সগুলো, এগুলো তোমরা একটু কিন্তু পজ করে পড়ে দেখতে পারো। দেখো, আমরা যদি বইটার পেজ কোয়ালিটির কথা বলি, বইটার বাইন্ডিং কোয়ালিটি, প্রিন্টিংয়ের কথা বলি, সেগুলো অনবদ্য রয়েছে। বইটার পেজ কোয়ালিটি একটা টেক্সট বুক হিসাবে আমি বলবো খুবই ভালো। প্রিন্টিং কোয়ালিটিও ভীষণ সুন্দর, বাইন্ডিং কোয়ালিটিও কিন্তু বইটার মধ্যে খুব ভালো রয়েছে। তো এইগুলো নিয়ে কোনো কিন্তু সমস্যা কিছু নেই। আমরা যদি বইটার ভেতরে চলে আসি, এখানে যেটা বইটার প্রিন্টেড প্রাইস 699 টাকা রয়েছে, তোমরা এর উপরে একটা ভালো ডিসকাউন্ট পাবে। তো এটার উপরে মোটামুটি 35 থেকে 40% ডিসকাউন্ট তো পাওয়াই যায়। তো আমি যে দোকান থেকে মূলত বইপত্র কিনি, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, তোমরা সেখানে এই বইটা পেয়ে যাবে। এছাড়াও এই বইটার যদি অনলাইনের পারচেস লিঙ্ক আমি পাই, আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে কিন্তু ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে বইটা সংগ্রহ করতে পারবে। এছাড়াও কলেজ স্ট্রিটের বিভিন্ন দোকানে বা টেকনো ওয়ার্ল্ড যে বুক শপ রয়েছে, সেখানেও কিন্তু তোমরা এই বইটাকে খুব সহজেই কিন্তু বলতে পারো পেয়ে যাবে।
আচ্ছা, আমরা যদি বইটা সূচিপত্রতে চলে আসি, খুব সিম্পলভাবে সূচিপত্রটা রাখা রয়েছে। দেখো এখানে প্রথমে আমাদের কয়েকটা পার্টে কিন্তু ভাঙা রয়েছে, যেমন পার্ট 1, পার্ট 2 এভাবে। তো পার্ট 1-এর মধ্যে আমাদের ভারতীয় অর্থনীতির চর্চার সহজ পাঠ, অর্থাৎ প্রাথমিক যে ধারণাসমূহ, যেটা কিন্তু একটা অর্থনীতির বইয়ের মধ্যে ভীষণভাবে প্রয়োজন, কারণ এই বিষয়টা কিন্তু সকলেই যে স্কুল কলেজ লেভেলে মানে পড়ে এসছে তা কিন্তু নয়, নতুন করে যেহেতু জিনিসটাকে আমাদের জানতে হয়, তো প্রাথমিক ধারণা কিন্তু এই বইটার মধ্যে যেভাবে দেওয়া রয়েছে সেটা কিন্তু ভীষণভাবে আমি বলতে পারি যে গুরুত্বপূর্ণ। পার্ট 2 যেটা, সেখানে ভারতীয় অর্থনীতির অধ্যায়ভিত্তিক আলোচনা রয়েছে এবং প্রতিটা অধ্যায়ের শেষে তোমরা দেখবে এমসিকিউ কিন্তু দেওয়া রয়েছে। নেক্সট এখানে পার্ট 3 এর মধ্যে ডেসক্রিপটিভ টাইপ যে প্রিভিয়াস ইয়ার সলিউশন, WBCS এর ওল্ড সিলেবাস এবং মডেল কোশ্চেন সেগুলো কিন্তু এখানে ইনক্লুড করা, অর্থাৎ আমাদের যদি পরবর্তীকালে সিলেবাস চেঞ্জও হয় এটা কিন্তু কাজে লাগবে। নেক্সট যেটা পার্ট বলতে পারো 4, সেখানে WBCS প্রিলিমসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের সলিউশন রয়েছে, সেগুলোর কিন্তু ব্যাখ্যাও রয়েছে। নেক্সট পার্ট 5 এর মধ্যে WBCS মেন্স, UPSC সিভিল সার্ভিস এবং প্রিলিমসের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন এবং মক টেস্টের কিন্তু সেট দেওয়া রয়েছে। নেক্সট যেটা পার্ট 6 এর মধ্যে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ তথ্যাবলী, এখানে বাজেট, কেন্দ্র এবং রাজ্য দুটো বাজেটই রয়েছে এবং ভারতের যে অর্থনৈতিক সমীক্ষা বা ইকোনমিক সার্ভে সেটাও কিন্তু 23-24-এর দেওয়া রয়েছে। এবং এখানে লাস্ট মিনিট সাজেশন এবং প্রিপারেশন স্ট্র্যাটেজিও তোমরা কিন্তু বইটা শেষে পাবে, যেটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট একটা জিনিস এই বইটার মধ্যে ভীষণ ভালো করা রয়েছে, যেটা এখানে কিছু অপ্রত্যাশিত ভুল প্রতিটা বইয়ের মধ্যেই থাকে, তো এখানে কিন্তু সেই ভুলগুলো সংশোধন যেটা হবে সেটা কিন্তু এখানে প্রথমেই প্রোভাইড করা রয়েছে। যেমন পৃষ্ঠা 252 নম্বর বাম কলম শেষ অনুচ্ছেদ, এটা সঠিক উত্তর যেটা হবে, ভুল থাকলে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। ভুলের পরিমাণ খুব বেশি নেই, 6টা জাস্ট মিস্টেক রয়েছে, সেগুলো কিন্তু এখানে বলতে পারো এক প্রকার দিয়ে দেওয়া রয়েছে। এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ, আমি এটাকে কিন্তু অবশ্যই সাধুবাদ জানাই। তো নেক্সট যদি তোমরা ডিটেলস সূচিপত্রতে চলে আসো, এখানে দেখতে পাবে পার্ট 1-এর মধ্যে যে সমস্ত চ্যাপ্টারগুলো, যেমন ভারতীয় অর্থনীতি চর্চার সহজ পাঠ, এখানে প্রথম ভাগের মধ্যে বিভিন্ন বিষয়বস্তুগুলো দেওয়া। নেক্সট ভারতীয় অর্থনীতি চর্চার সহজ পাঠ, এটা দ্বিতীয় ভাগ। এরপরে যদি চলে আসো অর্থবিদ্যা, অর্থনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক সমস্যা এবং পরিকল্পনা সম্পর্কে রয়েছে। নেক্সট আমাদের অর্থনৈতিক উন্নয়ন এবং সম্পর্কযুক্ত অর্থনৈতিক সমস্যাসমূহ রয়েছে। উন্নয়নশীল দেশগুলির বৈশিষ্ট্যের নিরিখে ভারতীয় অর্থনীতির স্বরূপ রয়েছে। নেক্সট আমাদের জাতীয় আয়ের একটা চ্যাপ্টার রয়েছে। এখানে যদি তোমরা পার্ট 2-তে চলে আসো, এখানে দেখতে পাবে প্রথমে আমাদের রয়েছে ভারতের যেটা আর্থিক ব্যবস্থা, এখানে রয়েছে ভারতের রিজার্ভ ব্যাংক এবং আর্থিক নীতি, এখানে ভারতের কেন্দ্র রাজ্য সরকারগুলির মধ্যে আর্থিক সম্পর্ক এবং অর্থ কমিশন, প্রত্যেকটা বিষয় কিন্তু ইন ডিটেলসে খুব সুন্দর করে আলোচনা করা। এখানে ভারতের ফিসক্যাল নীতি, বাজেট এবং পরিকল্পনার অর্থসংস্থান রয়েছে। অর্থনৈতিক পরিকল্পনার সংজ্ঞা, যৌক্তিকতা, ভারতীয় অর্থনীতির সাপেক্ষতার সংক্ষিপ্ত ইতিহাস, এখানে বেশ আরও অনেকগুলো টপিক তোমরা পাবে যেগুলো একটা অধ্যায়ের মধ্যেই রাখা রয়েছে। এবং তারপরে যে প্রতিটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই বইটার মধ্যে যেভাবে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো দেওয়া রয়েছে সেটা কিন্তু তোমরা অন্য বইতে পাবে না, কারণ এখানে এই বিষয়টার উপরে কিন্তু WBCS এর সিলেবাসে যেমন জোর দেওয়া হয়, তো তুজাম্মেল হোসেন স্যারের বইতেও কিন্তু এটার উপর বিশেষভাবে জোর দেওয়া রয়েছে। প্রত্যেকটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখানে কিন্তু আলাদা আলাদা চ্যাপ্টারের মধ্যে রেখে আলোচনা করা। আচ্ছা, এবং তারপরে দেখতে পাবে ভারতের কৃষি এবং খাদ্য নিরাপত্তা রয়েছে, ভারতের শিল্পক্ষেত্র, ভারতের পরিষেবা ক্ষেত্র, ভারতের দরিদ্র এবং বৈষম্যের স্বরূপ সমস্যা, ভারতের বেকারত্বের স্বরূপ এবং সমস্যা রয়েছে। নেক্সট যদি চলে আসো ভারতের আর্থসামাজিক প্রেক্ষিতে উন্নয়নমূলক কর্মসূচিসমূহ, ভারতের বাহ্যিক ক্ষেত্র, এখানে আন্তর্জাতিক সহযোগিতায় আন্তর্জাতিক সংস্থাসমূহ, ভারতের জনসংখ্যা বিষয়ক ফলাফল রয়েছে। নেক্সট চলে আসবে সমকালীন পশ্চিমবঙ্গের যে অর্থনীতি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে আমাদের ইকোনমির যে বলতে পারো বিষয়বস্তুগুলো, সেগুলো কিন্তু এখানে আলোচনা করা এই অধ্যায়টার মধ্যে। পার্ট 3-তে তোমরা বর্ণনামূলক অর্থাৎ ডেসক্রিপটিভ ধরনের প্রশ্নগুলো পাবে, যেটা আমি প্রথমেও বলেছি। এখানে দেখতে পাবে WBCS এর প্রিলিমসের একেবারে 2023 থেকে 2005 সাল পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এখানে সমাধান রয়েছে, ব্যাখ্যাও কিন্তু রয়েছে। খুব ভালো এই প্রেজেন্টেশনটা, আমার ভীষণ ভালো লেগেছে। নেক্সট এখানে পার্ট 5-এর মধ্যে চ্যাপ্টার ওয়াইজ ব্রেকআপ অফ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অফ WBCS মেন্স এবং UPSC সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি এক্সামিনেশন মক টেস্ট অফ WBCS মেন্স এক্সামিনেশন। নেক্সট এখানে দেখতে পাবে প্রিভিয়াস ইয়ার সলিউশন সেগুলো এখানে দেওয়া, এবং চ্যাপ্টার ওয়াইজ ব্রেকআপও রয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে, যেটাও খুব ভালো, এবং এখানে কিন্তু মক টেস্টও দেওয়া রয়েছে। এবং নেক্সট যেটা সেকশন রয়েছে পার্ট 6, সেখানে তোমরা দেখতে পাবে যে অর্থনীতির অন্যান্য যে বিষয়বস্তু, যেমন কেন্দ্রীয় বাজেট এবং কেন্দ্রীয় বাজেট 2023-24 রয়েছে, 24-25 রয়েছে। পশ্চিমবঙ্গের বাজেটও দুটোই দেওয়া রয়েছে, দুটো বছরের। এক নজরে ভারতের অর্থনীতির বর্তমান অবস্থা, সম্প্রতি ভারতের অর্থনীতির স্ন্যাপশট রয়েছে। বাকি অন্যান্য বিষয়গুলো তোমরা একটু পড়ে দেখতে পারো। এবং এখানে কিন্তু মোস্ট সাজেস্টিভ এমসিকিউ সেগুলো কিন্তু দেওয়া। এবং এই যে জায়গাটা রয়েছে, এক ঝলকে WBCS পরীক্ষার প্রস্তুতিমূলক রণকৌশল, আসন্ন প্রিলিমিনারি পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন, এটা কিন্তু ভীষণভাবে তোমাদের হেল্প করবে। আমরা যদি বইটার ভেতরে চলে আসি, কেমন কি প্রেজেন্টেশন রয়েছে তোমরা দেখতে পাবে। এটা ভারতীয় অর্থনীতির চর্চার সহজ পাঠ বলে একটা পার্ট, এখানে প্রথম ভাগ। এখানে কিন্তু একেবারে অর্থনীতির গোড়ার কথা আলোচনা করা রয়েছে, যেমন অর্থবিদ্যা বিষয়ক নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে শিক্ষানবিশ ও চাকরির পরীক্ষার ক্ষেত্রে যেটা পদপ্রার্থী রয়েছে তাদের কাছে বিশেষত WBCS ও UPSCর পরীক্ষা, সিভিল সার্ভিসের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রস্তুতি পর্বে উচ্চাভিলাষী শিক্ষার্থীদের কাছে ভারতীয় অর্থনীতি বিষয়ের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ, যা নির্দ্বিধায় বলা যায়। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এখানে কিন্তু একেবারে অর্থনীতি আমাদের কেন পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সেই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা রয়েছে। এবং এখানে ইকোনমিক্সের যে মূল ভাগগুলো, সেগুলো সম্পর্কে তোমরা কিন্তু এখানে বিভিন্ন যে বলতে পারো
পয়েন্ট আকারে আলোচনা সেগুলো কিন্তু পাবে। এখানে অর্থনীতির সংজ্ঞা, মৌলিক ধারণা, শ্রেণীবিন্যাস এগুলো নিয়ে আলোচনা করা রয়েছে। তারপরে এখানে দেখতে পাবে বিভিন্ন ধরনের অর্থনীতির যে মানে বলতে পারো বিভাগগুলো, এবং ক্লোজড ইকোনমি, ওপেন ইকোনমি। আচ্ছা, একটা জিনিস ভালো কি, এখানে কিন্তু প্রত্যেকটা যে বলতে পারো বাংলা ভাষায় যে টপিকগুলো লেখা তার কিন্তু ইংরেজি মিনিংও রয়েছে। তোমরা কিন্তু এই শব্দগুলো সম্পর্কে এই বইটা পড়তে পড়তে কিন্তু ওয়াকিবহল হয়ে যাবে। নেক্সট এখানে চাহিদা এবং যোগানের ধারণা অর্থাৎ কনসেপ্ট অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এই নিয়ে বিস্তারিত আলোচনা। দেখো প্রতিটা বিষয় কিন্তু এখানে খুব বিস্তারিতভাবে কিন্তু আলোচনা রয়েছে। মার্কেট ইন ম্যাক্রো ইকোনমিক্স, এখানে দেখতে পাবে সাবজেক্ট রিলেটেড ইকোনমিক গ্রোথ, বিজনেস সাইকেল অ্যান্ড ইনফ্লেশন সম্পর্কে রয়েছে এখানে, এবং প্রত্যেকটার কিন্তু পয়েন্ট করে আলোচনা। অর্থনৈতিক বৃদ্ধি কী, অর্থনৈতিক উন্নয়ন বা ইকোনমিক ডেভেলপমেন্ট কী, ব্যালেন্স গ্রোথ বা সুষম উন্নয়ন কাকে বলে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কী, এখানে দেখতে পাবে যে অকরুণ বা ত্রুটিপূর্ণ অর্থনৈতিক প্রসার কাকে বলা হয়, প্রত্যেকটা কিন্তু এখানে পরপর আলোচনা। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন, এখানেই তোমরা কিন্তু মূল যে অর্থনীতির কনসেপ্টগুলো এখানে কিন্তু তোমরা একবার পেয়ে যাচ্ছ। তারপরে তো অধ্যায়ভিত্তিক অবশ্যই আলোচনা রয়েছে এখানে, যেমন 3 সেক্টর হাইপোথিসিস বা 3 ক্ষেত্র সম্পর্কিত প্রকল্প, প্রাথমিক ক্ষেত্র, মাধ্যমিক ক্ষেত্র, পরিষেবা ক্ষেত্র, প্রত্যেকটা নিয়ে কিন্তু এখানে আলোচনা রয়েছে। তারপর এখানে হ্যারোড ডোমার মডেল তোমরা মানে 5 ইয়ার প্ল্যানে দেখেছো, সেটা কিন্তু প্রথমেই এখানে আলোচনা করে দেওয়া রয়েছে। প্রশান্ত চন্দ্র মহলানবিশ মডেল যেটা সেটা রয়েছে। এটা যেমন রাও মনমোহন মডেল রয়েছে। ভারতীয় অর্থনীতির বিভিন্ন যে ক্ষেত্রগুলো, সরকারি ক্ষেত্র, এখানে দেখতে পাবে যে বেসরকারি ক্ষেত্র রয়েছে, বা সরকারি বেসরকারি অংশীদারিত্ব যেগুলো মানে যেটাকে বলা হয় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, পিপিপি বলা হয়, সেটা নিয়েও কিন্তু আলোচনা রয়েছে। অর্গানাইজ সেক্টর, আনঅর্গানাইজ সেক্টর, প্রত্যেকটা যে বিষয় আলোচনা, এখানে যথেষ্ট পরিমাণে কিন্তু মাইন্ড ম্যাপের ব্যবহার রয়েছে দেখতে পাবে। এখানে যেমন অর্থনৈতিক নীতি বা রাজকোষ নীতি সম্পর্কে বা ফিসক্যাল পলিসি সম্পর্কে আলোচনা, এক্সটার্নাল সেক্টর অফ ইন্ডিয়া সেই নিয়ে আলোচনা রয়েছে। প্রত্যেকটা কিন্তু এখানে ভীষণ ভালো করে সাজানো। এটা যেমন ভারতীয় অর্থনৈতিক চর্চার সহজ পাঠের দ্বিতীয় ভাগ। এখানে যেমন বিভিন্ন ধরনের অর্থব্যবস্থার সংজ্ঞা তোমরা প্রথমে পাবে। প্রথমে যেমন এই যে জায়গাটা রয়েছে ইকোনমিক্স বা অর্থবিদ্যা কী, সেই নিয়ে একটা বিস্তারিত তোমাদের কনসেপ্ট দেওয়া রয়েছে। এবং ইকোনমি কী, দেখো ইকোনমিক্স এবং ইকোনমি দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, সেই জিনিসটা কিন্তু তোমরা এখান থেকেই কনসেপ্টটাকে তৈরি করে নিতে পারবে। বিভিন্ন ধরনের যে অর্থব্যবস্থার যে সংজ্ঞা, যেমন ক্যাপিটালিস্ট ইকোনমি, সোশিয়ালিস্ট ইকোনমি, মিক্সড ইকোনমি, যেটা আমাদের ভারতের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে ডুয়াল ইকোনমি রয়েছে, ক্লোজড ইকোনমি, প্রত্যেকটা নিয়ে কিন্তু এখানে খুব সুন্দর করে আলোচনা করা রয়েছে। বিভিন্ন মানে যে ক্ষেত্র সংজ্ঞা, যেমন তোমরা প্রথমে দেখলে যে মানে যেটা প্রাইমারি সেক্টর বা টার্সারি সেক্টর যেগুলো রয়েছে, সেগুলোর বেসিসে কিন্তু এখানে আরও বিস্তারিতভাবে উদাহরণস্বরূপ কিন্তু আলোচনা করা রয়েছে। ঠিক আছে, তো এইগুলোর কিন্তু প্রেজেন্টেশন সত্যি বলবো ভীষণ ভালো রয়েছে, কারণ প্রত্যেকটা পাতাতেই তোমরা গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো, যেগুলো আমাদের এক্সামে প্রয়োজন, যেগুলো আমাদের কনসেপ্ট তৈরি করার জন্য প্রয়োজন অর্থনীতি, সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। দারিদ্র এবং বেকারত্বের উপরে দেখতে পাবে যত ভাগ হয়ে থাকে দারিদ্র এবং বেকারত্ব, যেমন অনিচ্ছাকৃত বেকারত্ব, ইচ্ছাকৃত বেকারত্ব, এগুলোর কিন্তু এখানে বিভাগগুলো নিয়ে আলোচনা করা রয়েছে। তারপর এখানে যদি দেখো যে আমাদের বলতে পারে জিডিপি, জিএনপি, প্রত্যেকটার কনসেপ্ট কিন্তু এই যে প্রথম মানে অর্থনীতির যেটা চর্চার সহজ পাঠ তার মধ্যে কিন্তু রয়েছে। সহজ পাঠের মধ্যে খুব সহজেই কিন্তু বিষয়গুলোকে বোঝানো রয়েছে। গ্লোবাল পিস ইন্ডেক্স, ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স দেখতে পাবে রয়েছে। এখানে যেমন এমএসএমই অ্যাক্ট 2006, 2020 এমএসএমইর সংশোধন হলো, সেটা নিয়েও আলোচনা রয়েছে। মানে একেবারে বলতে পারো যেই মানে কোনো কিছু কিন্তু এখানে বাদ দেওয়া হয়নি, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে ধরে ধরে আলোচনা করা রয়েছে। প্রতিযোগিতা আইন রয়েছে, ভোক্তা বা ক্রেতা সুরক্ষা আইন দেখতে পাবে রয়েছে। এবং একটা জিনিস দেখো, এই যে অধ্যায়টা শেষ হলো তারপরে কিন্তু এই পার্টিকুলার অধ্যায়ের মধ্যে তোমরা কিন্তু এমসিকিউ দেখতে পাবে, এবং এই প্রতিটা এমসিকিউ এর কিন্তু উত্তর, এখানে সঠিক উত্তর যেটা হবে এখানে কিন্তু টিকমার্ক করা রয়েছে, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের কিন্তু গুণগত মান ভীষণ ভালো। প্রিলিমস তথা ডাব্লিউবিসিএস মেন্সের জন্য কিন্তু ভীষণভাবে তোমাদের এই কোয়েশ্চেনগুলো হেল্প করবে। যেমন একটা দুটো কোয়েশ্চেন যদি দেখা যায়, এখানে বলছে আর্থিক নীতি কী, এই যে কোয়েশ্চেনটা বলছে দেশের সঠিক উত্তর যেটা হবে, দেশের কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত বিশেষ নীতি যা দেশের সামগ্রিকভাবে অর্থের যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তো এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা দেখতে পাবে এখানে দেওয়া রয়েছে, এবং কোয়েশ্চেন যে বলতে পারো গুণগত মান সেগুলো কিন্তু অনেক ভালো, কারণ এখানে বিভিন্ন কনসেপ্ট ধরনের যে প্রশ্নগুলো মেন্সে আসে সেই প্রশ্নগুলোর কিন্তু এখানে বলতে পারো অবকাশ রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন অধ্যায়ভিত্তিক দেওয়া, এবং এখানে কিন্তু কোয়েশ্চেনের পরিমাণটা অনেক রয়েছে। 95টা কোয়েশ্চেন কিন্তু তোমরা এই জায়গাটার উপরে পাবে, এবং কিছু কিছু কোয়েশ্চেনের কিন্তু তোমরা এখানে দেখবে ব্যাখ্যাও কিন্তু রয়েছে যেগুলোর প্রয়োজন। এরপরে আমাদের এখানে অধ্যায় 1 অ্যাকচুয়ালি এখান থেকে শুরু হচ্ছে। এখানে যেমন অর্থবিদ্যা, অর্থনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক সমস্যা, পরিকল্পনা, এগুলো নিয়ে এখানে আলোচনা রয়েছে পরপর। এখানে যেমন আরও বলতে পারো ডিটেলসে জিনিসগুলোকে তুমি জানতে পারবে। প্রথমে তোমাদের একটা সহজ পাঠ, একটা বিষয়বস্তু রয়েছে, সেটা তৈরি হলো, তো তুমি জিনিসগুলোকে বলতে পারো এক প্রকার আত্মস্থ করলে, তোমার কনসেপ্টগুলো মোটামুটি তৈরি হলো। তারপরে তুমি এখানে কিন্তু আরও যে ব্রিফ স্টাডি করার জন্য এখানে কিন্তু অন্য মেটেরিয়ালগুলো তোমরা দেখতে পাবে রয়েছে, এবং এখানেও কিন্তু তাই চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নপত্র সেগুলো কিন্তু দেওয়া। এটা যেমন অর্থনৈতিক উন্নয়ন এবং সম্পর্কযুক্ত অর্থনৈতিক সমস্যাসমূহ, এখানে তোমরা খেয়াল করবে যে অর্থনৈতিক উন্নয়নের সহায়ক যে উপাদান সেগুলো নিয়ে আলোচনা, যেমন প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ, মূলধন গঠন, প্রযুক্তিগত উন্নয়ন রয়েছে, উৎপাদন উপকরণের ব্যবহারের
দক্ষতা, উপযুক্ত পরিবেশ, এখানে যেমন অর্থনৈতিক উন্নয়নের স্তর, পরিমাপের উপায়সমূহ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এভাবে কিন্তু আলোচনা করা। এইচডিআই সম্পর্কে এখানে কনসেপ্ট রয়েছে, অ্যাচিভড লেভেল সম্পর্কে দেখতে পাবে এখানে, যেমন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেটা বললাম মানব উন্নয়ন সূচক, সেই নিয়ে কিন্তু আলোচনা, এবং সেটা কীভাবে ক্যালকুলেশন করা হয়, কীভাবে আসে, সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে সাজানো রয়েছে। এটা যেমন অর্থনৈতিক উন্নয়নের যে কৌশল সেগুলো নিয়ে এখানে আলোচনা, সাস্টেনেবল ডেভেলপমেন্ট কেমনভাবে হবে, এখানে যেমন সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্পর্কে বিস্তারিত তারা কিন্তু আলোচনা করেছে। এখানে যেমন দেখতে পাবে যে ট্রিকল ডাউন হাইপোথিসিস ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়ান ইকোনমি, অর্থাৎ ভারতীয় অর্থনীতির প্রসঙ্গে চুইয়ে পড়ার যে প্রকল্প সেটা কিন্তু এখানে খুব বিস্তারিতভাবে আলোচনা করা। এখানে যেমন ভারতের পেশাগত কাঠামোতে অর্থনৈতিক উন্নয়নের প্রভাব, অন্তর্ভুক্তিকর অর্থনৈতিক প্রসার, প্রত্যেকটা কিন্তু আলোচনা করা রয়েছে বিস্তারিতভাবে। ক্যাপিটাল ফরমেশন রয়েছে, মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন সম্পর্কে দেখতে পাবে এখানে বিস্তারিত সুন্দর করে আলোচনা করা। এখানে মুদ্রাস্ফীতির প্রভাব নিয়ে আলোচনা রয়েছে, প্রত্যেকটা কিন্তু তুমি দেখতে পাবে পয়েন্টেরও ব্যবহার রয়েছে, যেমন ঋণ গ্রহীতা, এখানে ব্যবসায়ী সমাজ, প্রত্যেকটা কিন্তু এখানে পয়েন্টের ব্যবহার কিন্তু রয়েছে। এখানে যেমন বাণিজ্য চক্র বা বিজনেস সাইকেল, এটা সম্পর্কে আলোচনা করা রয়েছে। দেখো বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো কিন্তু ডেসক্রিপটিভ ওয়েতে খুব ধরে ধরে কিন্তু আলোচনা করা রয়েছে, এবং এখানে নমুনা প্রশ্নোত্তর তোমরা এখানেও দেখতে পাবে রয়েছে। এখানে যেমন 41টা প্রশ্ন, এই একটা অধ্যায় রয়েছে দেখতে পাবে, যেটা উন্নয়নশীল দেশগুলির বৈশিষ্ট্যের নিরিখে ভারতীয় অর্থনীতির স্বরূপ, মানে এখানে একটা কম্পেয়ার করার রয়েছে বলতে পারো। এখানেও আমরা কিন্তু দেখতে পাবো কোয়েশ্চেন রয়েছে। এখানে যেমন এই যে চ্যাপ্টারটা ভীষণ গুরুত্বপূর্ণ, ভারতীয় বলতে পারো যেটা ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়, এখানে যেমন দেখতে পাবে সংজ্ঞা রয়েছে। যেমন এই যে সংজ্ঞাটা, ভাষাটা যদি তোমরা দেখো, কোনো দেশের কোনো নির্দিষ্ট সময়কালে, বিশেষত 1 বছরে উৎপাদিত পণ্য সামগ্রী ও সেবামূলক কাজকর্মের আর্থিক মূল্যকে খুব সাধারণ অর্থে ওই দেশের নির্দিষ্ট সময়কালের জাতীয় আয় বলা হয়। তো লেখাগুলো কিন্তু একেবারে বলতে পারো সহজ সরল ভাষাতে, যাতে সহজবোধ্য হয় সেভাবেই কিন্তু লেখা রয়েছে, এবং সত্যি তাই এই যে প্রেজেন্টেশন এটা কিন্তু ভীষণ ভালো রয়েছে বইটার মধ্যে। এখানে যেমন তোমরা দেখতে পাবে এনএনপি বা এনডিপি বা জিডিপি, জিএনপি, এগুলোর যে কনসেপ্ট সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে আলোচনা করা। ঠিক আছে, তারপরে এখানে যেমন এটা যেমন রয়েছে গ্রস ভ্যালু সম্পর্কে, বা যেটা আমাদের গ্রিন জিডিপি বলা হয় সেটা সম্পর্কে রয়েছে, জিডিপি ডিফ্লেটার সম্পর্কে আলোচনা রয়েছে। তো এই অধ্যায়টা ভীষণ গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে তোমরা ডেটাও কিন্তু পেয়ে যাবে। প্রত্যেকটা ডেটা কিন্তু এখানে বলতে পারো খুব সুন্দর করে কিন্তু আপ টু ডেটই রয়েছে, যতটা পর্যন্ত পাওয়া গেছে সেটা কিন্তু এই বইটার মধ্যে ইনক্লুড করা। এবং এখানেও তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে। এটা যেমন ভারতের আর্থিক ব্যবস্থা, ফিনান্সিয়াল সিস্টেম অফ ইন্ডিয়া, এখানে যেরকম দেখতে পাবে আর্থিক ব্যবস্থার পুরো যে একটা মাইন্ড ম্যাপ সেটা কিন্তু এখানে প্রেজেন্ট করা। ঠিক আছে, যেই ডিভিশনগুলো থাকে দেওয়া রয়েছে। এরপরে দেখতে পাবে এখানে অন্যান্য যে পয়েন্টগুলো সেগুলো পরপর এখানে আলোচনা রয়েছে। তারপর যদি চলে আসো ট্রেজারি বিল সম্পর্কে দেখতে পাবে, ট্রেজারি বিল বাজার কি, বা ট্রেজারি বিলের বৈশিষ্ট্যগুলো রয়েছে, রেপো মার্কেট বা রেপো রেট, সেগুলো সম্পর্কে কনসেপ্ট। এখানে যেমন দেখতে পাবে ভারতের ব্যাংক ব্যবস্থা সংক্ষিপ্ত আলোচনা, এখানে কিন্তু একেবারে বলতে পারো আমাদের যে ব্যাংক অফ হিন্দুস্তান প্রতিষ্ঠা হলো সেই সময় থেকে আলোচনা করে কিন্তু বর্তমান সময় পর্যন্ত রয়েছে। এখানে বিভিন্ন মানে বলতে পারো যে ব্যাংকের ব্যবস্থার যে কাঠামো বা স্ট্রাকচার অফ ব্যাংকস অফ ইন্ডিয়া সেটাও কিন্তু এখানে মাইন্ড ম্যাপের মধ্যে দেওয়া, খুব ভালো করে প্রেজেন্ট করা। যেমন তপশিলি ব্যাংকগুলো বা সমবায় ব্যাংক সম্পর্কে, উন্নয়ন ব্যাংকের যেগুলো রয়েছে আর কি, যেমন আইসিআইসিআই বা উদাহরণ যেগুলো দরকার সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। এখানে যেমন জমি ব্যাংক, উন্নয়ন ব্যাংক রয়েছে, বিনিময় ব্যাংক বা এক্সচেঞ্জ ব্যাংক রয়েছে, এগুলোতে কিন্তু ডিরেক্ট কোয়েশ্চেন চলে আসে, সেগুলো সম্পর্কে আলোচনা করা। ইভেন এখানে দেখো বন্ধন ব্যাংকেরও কিন্তু উল্লেখ রয়েছে, মুদ্রা ব্যাংকের উল্লেখ রয়েছে, এক্সিম ব্যাংকের উল্লেখ রয়েছে। এখানে সরকারি যে ব্যাংকগুলো থাকবে সেগুলো নিয়ে এখানে আলোচনা রয়েছে। এখানে যেমন পুরো তালিকা তোমরা পাবে, ব্যাংকের নাম, যে বছরে জাতীয়করণ হয় এবং সদর দপ্তর কোথায় রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু এখানে সুন্দর করে দেওয়া। এবার দেখবে সরকারি ব্যাংকের মানে ক্ষেত্রের ব্যাংকগুলির সংযোজন সেই সম্পর্কে আলোচনা রয়েছে। তো এই অধ্যায়টার মধ্যেও কিন্তু যথেষ্ট পরিমাণে যে ইনফরমেশন সেগুলো কিন্তু প্রেজেন্ট করা, এবং অনেক মাইন্ড ম্যাপ এখানে কিন্তু ব্যবহার করা রয়েছে, এবং যে ধরনের বলতে পারো ডেটা আমাদের প্রয়োজন সেগুলোর কিন্তু এখানে প্রেজেন্টেশন তোমরা পাবে। তো এই অধ্যায়টা অনেক বড় একটা চ্যাপ্টার, আমি যদি পৃষ্ঠাগুলো উল্টে তোমরা একটু পজ করে পড়েও দেখতে পারো। এই অধ্যায়ের মধ্যে কিন্তু যে পরিমাণে ইনফরমেশন দরকার প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু এখানে পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া রয়েছে। এখানে নমুনা প্রশ্নোত্তরগুলো দেখতে পাবে রয়েছে। এই চ্যাপ্টারটার মধ্যে অনেক বেশি পরিমাণে এমসিকিউ তোমরা পাবে, এবং প্রত্যেকটা যে এমসিকিউ রয়েছে সেগুলোর কিন্তু এখানে উত্তরও তোমরা দেখতে পাবে রয়েছে। ভারতের রিজার্ভ ব্যাংকের যে চ্যাপ্টার, এটাও খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানেও তোমরা বিভিন্ন বিষয়গুলো পাবে, যেমন এখানে যে রিজার্ভ ব্যাংকের গভর্নর যে তালিকা সেটা কিন্তু একেবারে বর্তমান সময় পর্যন্ত আপডেট করা রয়েছে। ভারতের রিজার্ভ ব্যাংকের যে দপ্তরগুলো কোথায় কী রয়েছে না রয়েছে নামগুলো সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। এখানে দেখতে পাবে ভারতের টাকা এবং ঋণপত্র মুদ্রণের ছাপাখানা সমূহ কোথায় অবস্থিত এবং কী কী ছাপা হয় তার তালিকা তোমরা পাবে। এখানে রয়েছে ভারতের রিজার্ভ ব্যাংকের ভূমিকা কেমন কী থাকছে সেগুলো সম্পর্কে আলোচনা, ভারতের রিজার্ভ ব্যাংকের ক্ষমতা কী রয়েছে, পাওয়ারগুলো সেগুলো কিন্তু এখানে দেখতে পাবে এবং হাইলাইট করে করে কিন্তু আলোচনা করা। ভারতের যে আর্থিক নীতি বা মনিটারি পলিসি অফ ইন্ডিয়া সেগুলো সম্পর্কে এখানে আলোচনা তোমরা পাবে। প্রত্যেকটা কিন্তু এখানে পয়েন্ট করে করে দেওয়া রয়েছে, মানে উদ্দেশ্য সমূহগুলো। তারপরে যদি চলে আসে এখানে যেমন টার্ম অ্যান্ড লং টার্ম রেপো রেট সম্পর্কে
সম্পর্কে আলোচনা রয়েছে, ভারতীয় মানে রিজার্ভ ব্যাংকের আর্থিক নীতি সম্পর্কিত হার এবং যে অনুপাত সেই নিয়ে আলোচনা রয়েছে এখানে। এগুলো কিন্তু খুব সুন্দর, যেমন সিআরআর এবং এসএলআর এই দুটোর মধ্যে কম্পেয়ার কিন্তু এখানে করা রয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের যে কার্যাবলী সেগুলো তোমরা দেখবে এখানে বিস্তারিত আলোচনা করা। তো প্রত্যেকটা বিষয়কে কিন্তু এখানে খুব সুন্দর করে ধরে ধরে কিন্তু আলোচনা করা রয়েছে, এবং এই ধরনের যে মাইন্ড ম্যাপগুলো দেওয়া রয়েছে এটা কিন্তু একটা ইকোনমি বইতে প্রয়োজন। তোমরা দেখো এই ধরনের ছবির ব্যবহার কিন্তু সচরাচর অন্য কোনো বইতে সেভাবে দেখা যায় না। তো এগুলোর কিন্তু প্রেজেন্টেশন বইটার মধ্যে খুব ভালো রয়েছে। দেখো এখানেও কিন্তু আমরা এমসিকিউ যে পার্টিকুলার অধ্যায় এখানেও কিন্তু দেখতে পাচ্ছি 35টি এমসিকিউ রয়েছে। নেক্সট এখানে আরও একটা অধ্যায়, তো এইগুলোর মধ্যেও প্রেজেন্টেশন তোমরা দেখতে পাবে বিভিন্ন অর্থ কমিশনগুলো সম্পর্কে রয়েছে। যেমন যদি চলে আসো এখানে, যেমন ভারতের অর্থ কমিশন বলে পয়েন্ট করা, এখানে দ্বাদশ অর্থ কমিশন তার যে বলতে পারো সুপারিশ কী কী ছিল সেগুলো নিয়ে এখানে আলোচনা করা, ত্রয়োদশ অর্থ কমিশনের সুপারিশ রয়েছে, চতুর্দশ অর্থ কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা করা রয়েছে। খুব সুন্দর করে কিন্তু বিষয়বস্তুগুলোকে সাজানো প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে, এবং এগুলোর মধ্যে নমুনা প্রশ্নোত্তর তোমরা পাবে। এটা যেমন ফিসকাল নীতি সম্পর্কে রয়েছে এখানে, বা এখানে বলতে পারো যে বাজেট সম্পর্কে আলোচনা, বাজেটের যে মাইন্ড ম্যাপ সেটা কিন্তু খুব সুন্দর করে এখানে প্রেজেন্ট করা, এক্সপেন্ডিচার বা ব্যয়ের যে বলতে পারো যে চার্টটা আমাদের প্রয়োজন সেটাও কিন্তু দেওয়া রয়েছে। তো এগুলোর প্রেজেন্টেশন কিন্তু নো ডাউট বইটার মধ্যে খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে। আমরা যদি অন্য একটা অধ্যায়ে চলে আসি, দেখো এই অধ্যায়গুলো অনেক বড় এবং এখানে প্রচুর কিন্তু ডেটা তোমরা পাবে, এবং প্রচুর কিন্তু এখানে মেটেরিয়াল রয়েছে। একেবারে বলতে পারো মানে সুন্দর করে যতটা পড়া দেওয়া যায় একটা অর্থনীতির বাংলা ভাষার বইতে যেভাবে সাজানো যায় এটা কিন্তু সেভাবেই করা। এটা যেমন কেলকার কমিটি সম্পর্কে দেখতে হবে এখানে রয়েছে। এখানে যদি চলে আসে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটি, যেটা আমাদের এখন ভারতে লাগু রয়েছে, তো এইটা সম্পর্কে কিন্তু এখানে বিস্তারিত তোমরা আলোচনা পাবে। কবে থেকে জিএসটি চালু হলো, কোন কোন ক্ষেত্রে কত পার্সেন্টের বলতে পারো যে স্ল্যাব রয়েছে, সেগুলো নিয়েও কিন্তু আলোচনা রয়েছে, এবং এখানে নমুনা প্রশ্নোত্তর যেগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া। তোমরা এই কোয়েশ্চেনগুলো এমসিকিউগুলো একটু চাইলে পড়ে দেখতে পারো। দেখো কিছু কিছু কিন্তু এরকম ব্যাখ্যাও তোমরা পাবে এমসিকিউর মধ্যে। এটা যেমন অর্থনৈতিক পরিকল্পনা, ভীষণ ভালো অধ্যায় এবং খুবই গুরুত্বপূর্ণ, বইটার মধ্যে খুব ভালো রয়েছে। অর্থনৈতিক পরিকল্পনার সংজ্ঞা এবং যৌক্তিকতা সম্পর্কে প্রথমে আলোচনা করা রয়েছে, তারপরে দেখতে পাবে এখানে ভারতের অর্থনৈতিক পরিকল্পনার সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে আলোচনা করা। এখানে একটা বইয়ের ছবি কথা বলা রয়েছে, WBCS প্রিলিমিনারি প্র্যাকটিস সেট। তো এইটার নতুন এডিশন বেরোলে অবশ্যই কিন্তু আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো। দেখো বিভিন্ন ধরনের অর্থনৈতিক পরিকল্পনা সেগুলো সম্পর্কে আলোচনা, অর্থনৈতিক পরিকল্পনার একেবারে যে গোড়ার কথা সেখান থেকে কিন্তু শুরু করা রয়েছে। আমি তোমাদের বলতে পারো যে এক প্রকার যেখান থেকে আমাদের পরিকল্পনাগুলো শুরু হচ্ছে সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে যেমন দেখতে পাবে অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহালানবিশের অর্থনৈতিক উন্নয়ন কৌশল সেটা কী ছিল সেই নিয়ে আলোচনা করা। এবং যদি চলে আসো আমি যে জায়গাটা দেখাতে চাইছি যেখান থেকে আমাদের অ্যাকচুয়ালি বিভিন্ন পরিকল্পনাগুলো চলছে, দেখো এখান থেকে আমাদের কিন্তু অধ্যায় ভিত্তিক যে পরিকল্পনাগুলো সেগুলো কিন্তু আলোচনা রয়েছে। এটা যেমন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্য ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কত থেকে কত পর্যন্ত চলেছিল সেটাও কিন্তু উল্লেখ রয়েছে। এখানে আমি যদি একটা পরিকল্পনা দেখিয়ে দিয়ে বুঝতে পারবে। এখানে যেমন প্রথমে এই পরিকল্পনা সম্পর্কে আলোচনা কবে থেকে কি শুরু হলো না হলো, তারপরে এই লক্ষ্যমাত্রা সমূহ, পরিকল্পনা ব্যয় বরাদ্দ ব্যয় সংস্থান কেমন হয়েছে, পরিকল্পনার অগ্রগতির মূল্যায়ন সম্পর্কে আলোচনা রয়েছে। এখানে দেখতে পাবে প্রথম যোজনাকালে কী কী হয়েছিল, যেমন সমষ্টি উন্নয়ন কর্মসূচি, জাতীয় উন্নয়ন পরিষদ বা এনডিসি যেটা তৈরি হয়েছিল। এখানে দেখতে পাবে নিখিল ভারতীয় গ্রামীণ ঋণ ব্যবস্থা সমীক্ষা কমিটি তৈরি হয়েছিল, সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। বাকি এখানে পরিবার পরিকল্পনা নীতি হয়েছিল বা প্রথম আর্থিক কমিশন, সম্পদ কর, এগুলো কিন্তু এখানে বিস্তারিত আলোচনা। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেখতে পাবে এখানেও পরিকল্পনার ব্যয় বরাদ্দ, এখানে লক্ষ্যমাত্রা কী কী ছিল হ্যাঁ সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। দেখতে পাবে দ্বিতীয় যোজনাকালে কোন কোন বলতে পারো বিষয়বস্তুগুলো হয়েছিল, যেমন মহালানবিশ মডেল, দ্বিতীয় আর্থিক কমিশন, দ্বিতীয় শিল্পনীতি, এগুলো রয়েছে এবং মূল্যায়নও কিন্তু রয়েছে। তো এইভাবে এটা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেখতে হবে, এগুলোর প্রেজেন্টেশনও একই রকমভাবে মানে বলতে পারো দেওয়া রয়েছে। এটা যেমন প্ল্যান হলিডে তার সম্পর্কে এখানে আলোচনা রয়েছে এবং বিভিন্ন ডেটার ব্যবহার এখানে রয়েছে। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এভাবে কিন্তু প্রতিটা যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেগুলো কিন্তু তোমরা এখানে পাবে রয়েছে, মানে রয়েছে কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে কিন্তু জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে দেওয়া। বার্ষিক পরিকল্পনা, এটা নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা রয়েছে। তো এই যে পার্টটা এটা কিন্তু এই বইটার মধ্যে আমি বলবো ওয়ান অফ দি বেস্ট রয়েছে, কারণ এতটা ডিটেলসে আলোচনা কিন্তু তোমরা অন্য কোনো বইতে এই 5 ইয়ার প্ল্যান পাবে না, এবং যেটা কিন্তু WBCS পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এখানে একটা অধ্যায় রাখা রয়েছে যেখানে বলা হচ্ছে এক নজরে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অর্থাৎ তুমি যে প্রত্যেকটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা আলাদা করে পড়লে এবং সেগুলো কিন্তু এখানে একটা জায়গার মধ্যে খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে। এই যে চার্টের ব্যবহার, এখান থেকে কিন্তু তোমরা কুইক রিভিশন এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার কিন্তু করে নিতে পারবে। এবং এখানে দেখতে পাবে পরিকল্পনার যে প্রণেতাগণ তাদের সম্পর্কে এখানে আলোচনা রয়েছে। নীতি আয়োগ রয়েছে, পরিকল্পনা কমিশন, বর্তমানে তোমরা জানো নীতি আয়োগ মানে হয়েছে প্ল্যানিং কমিশনের বদলে, সেগুলো নিয়েও কিন্তু তোমরা এখানে আলোচনা পেয়ে যাবে এবং তার যে বলতে পারো উদ্দেশ্য কী রয়েছে না রয়েছে। পাশাপাশি কিন্তু এখানে আমরা কিন্তু অনেকটা এমসিকিউ 5 ইয়ার প্ল্যানের উপরে পাবো, কারণ এই অধ্যায়টার মধ্যে গুরুত্ব অনেক বেশি। এখানে 131টা কিন্তু রয়েছে এমসিকিউ এবং কিছু কিছু কিন্তু ব্যাখ্যা রয়েছে। এটা যেমন ভারতের কৃষি এবং খাদ্য নিরাপত্তা, এগ্রিকালচারাল ফুড সিকিউরিটি অফ ইন্ডিয়া, এই একটা অধ্যায় এখানে দেখতে পাবে রয়েছে। এখানেও কিন্তু বিস্তারিত টু দি পয়েন্ট আলোচনা করা, ভারতের ভূমি সংস্কার যেটা হয়েছিল বা পরিকল্পনার সময়কালে ভারতের কৃষিতে কাঠামোগত পরিবর্তন কেমন কি এসেছিল সেগুলো নিয়েও কিন্তু এখানে আলোচনা রয়েছে। আচ্ছা, দেখতে পাবে অপারেশন বর্গা, এখানে গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব রয়েছে, নাবার্ড সম্পর্কে রয়েছে, যেমন গ্রামীণ ঋণ ব্যবস্থার যে প্রাতিষ্ঠানিকতা তার মধ্যে নাবার্ডটা পড়ে।
এখানে দেখতে পাবে যেমন পরিকল্পনা কৃষির উন্নয়ন মানে উন্নয়নের যে মূল্যায়ন সেটা নিয়ে আলোচনা রয়েছে, ভারতীয় কৃষির উৎপাদনের স্বল্পতার কারণসমূহ এগুলোর পয়েন্ট করে করে আলোচনা, ভারতের যে বলতে পারো ফুড সিকিউরিটি সেটা রয়েছে, ভারতের খাদ্য নিরাপত্তা আইন রয়েছে, ভারতের খাদ্য নিরাপত্তা মিশন, এগুলো কিন্তু খুব সুন্দর করে বলতে পারো বইটার মধ্যে কিন্তু সাজানো রয়েছে। এবং এটারও দেখতে পাবে তোমরা এমসিকিউ এর যেটা পরিমাণ সেটাও কিন্তু এই অধ্যায়টার মধ্যে অনেকটাই পাবে। এখানে ভারতের শিল্পক্ষেত্র বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, তার উপরে এখানে তোমরা একটা চ্যাপ্টার পাচ্ছ এখানে ইন্ডাস্ট্রিয়াল পলিসি যেগুলো হয়েছিল, যেমন এখানে 1956 সালে শিল্পনীতি ভীষণ গুরুত্বপূর্ণ, এটা সম্পর্কে কিন্তু এখানে ইন ডিটেলসে আলোচনা করা রয়েছে। 1973 সালে শিল্পনীতি, 1969 সালে শিল্পনীতি, প্রত্যেকটা যে শিল্পনীতিগুলো হয়েছিল সেগুলো কিন্তু এখানে বইটার মধ্যে স্যার কিন্তু আলোচনা করেছেন। তো এই বিষয়বস্তুগুলো ভালো, শিল্পনীতিটার মধ্যেও তাই, যে শিল্পক্ষেত্রের মধ্যে আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু সবই এখানে রয়েছে। যেমন ভারতের মূল 8টি কোর শিল্প যেগুলো, সেগুলো এখানে তোমরা পরপর দেখতে পাবে রয়েছে। এখানে যেমন তোমরা দেখতে পাবে যে এজ অফ ডুইং বিজনেস, এর যে তালিকা বেরোয় এগুলো সম্পর্কে আলোচনা তোমরা পাবে। স্টার্ট আপ ইন্ডিয়া সম্পর্কে রয়েছে এখানে, মেক ইন ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া, প্রত্যেকটাই কিন্তু বিস্তারিত আলোচনা। এখানে যেমন ভারতের পরিষেবা ক্ষেত্র বা সার্ভিস সেক্টর সম্পর্কেও দেখবে এখানে বিভিন্ন যে ডেটার ব্যবহার সেগুলো কিন্তু রয়েছে। এগুলোর প্রেজেন্টেশন কিন্তু সত্যি খুব ভালো রয়েছে বইটার মধ্যে, তথ্যের দিক থেকে বলো বা প্রেজেন্টেশনের দিক থেকে খুব ভালো। এটা যেমন ডিজিটাল ইন্ডিয়া সম্পর্কে দেখতে পাবে, এখন সকলের মুখে মুখে ডিজিটাল ইন্ডিয়া, সেগুলো নিয়েও কিন্তু আলোচনা ওখানে রয়েছে। এবং অন্যান্য যেমন ভারতের নেট বা ডিজিটাল ইন্ডিয়া প্ল্যাটফর্ম, এটা যেমন পিএমজি দিশা, তারপরে নেক্সট জেনারেশন নেটওয়ার্ক, ই হসপিটাল, এগুলো কিন্তু রয়েছে, এগুলো ইকোনমিক্সের মধ্যেই পড়ে, আলোচনা কিন্তু রয়েছে। ভারতের দারিদ্র্য বৈষম্যের স্বরূপ এবং সমস্যা, এটা নিয়েও একটা অধ্যায় তোমরা এখানে পাবে। এগুলোর মধ্যে বিভিন্ন ডেটার ব্যবহার, ভারতের বেকারত্বের স্বরূপ এবং সমস্যা, সেগুলো নিয়েও টু দি পয়েন্ট আলোচনা করা, বেকারত্ব কী কী ধরনের হয়ে থাকে সেগুলো নিয়ে কিন্তু এখানে রয়েছে। এবং দেখো এখানে ফিলিপস কার্ভের কিন্তু ছবি কিন্তু তোমরা পাবে, ফিলিপস কার্ভ কিন্তু এখানে খুব সুন্দর করে প্রেজেন্ট করা রয়েছে। নেক্সট এখানে যেমন আরও একটা চ্যাপ্টার দেখতে পাবে 35 নম্বর চ্যাপ্টার, এভাবে কিন্তু এখানে যে দেখো এই যে জায়গাটা, এটা খুব এই জায়গাটা খুব ভীষণ ইম্পর্টেন্ট, মানে চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট। এখানে বিভিন্ন যে প্রকল্পগুলো সেগুলো কিন্তু আমাদের দেওয়া রয়েছে, যেমন নগর পরিকল্পনা, এখানে যেমন স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, স্বর্ণজয়ন্তী শহরী রোজগার যোজনা, ইন্দিরা আবাস যোজনা, এখানে যেমন দেখতে পাবে রয়েছে ভারত নির্মাণ প্রকল্প। তো বিভিন্ন যে প্রকল্পগুলো সেগুলো নিয়েও কিন্তু এখানে আলোচনা তোমরা পাবে। দীনদয়াল উপাধ্যায় যে অন্তর্দয় প্রকল্প রয়েছে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা দেখতে পাবে। এবং এখানে তোমরা একটা তালিকা পাবে যেখানে কিন্তু প্রত্যেকটা যোজনার পুরো তালিকা তুলে দেওয়া রয়েছে, কর্মসূচি গ্রহণের যে সময় এবং কর্মসূচি গ্রহণের যে উদ্দেশ্য সেগুলো কিন্তু পাশাপাশি আলোচনা করা। এবং তারপরে এখানে কিন্তু এই অধ্যায়ের মধ্যে এমসিকিউ রয়েছে। ভারতের বাহ্যিক ক্ষেত্র বা এক্সটার্নাল সেক্টর অফ ইন্ডিয়া, এটা নিয়েও তোমরা একটা অধ্যায় এখানে পাবে, এখানেও বেশ কিছু বিষয়বস্তু কিন্তু আলোচনা করা রয়েছে। এবং তারপরে আন্তর্জাতিক সহযোগিতা, আন্তর্জাতিক সংস্থাসমূহ, এখানে বিশ্ব ব্যাংক সম্পর্কে পাবে। নেক্সট এখানে বিশ্ব বাণিজ্য সংস্থা সম্পর্কে রয়েছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, সেটা নিয়ে আলোচনা রয়েছে। এবং এখানে দেখতে পাবো একটা তালিকা আন্তর্জাতিক সংস্থাগুলি সম্পর্কিত তথ্য, WTO, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, প্রত্যেকটার কিন্তু সদর দপ্তর কোথায়, সংস্থার প্রধানকে, প্রতিষ্ঠা বর্ষ, মোট সদস্য সংখ্যা কত, তালিকা কিন্তু রয়েছে। আচ্ছা, এটা 38 নম্বর অধ্যায়, এটাও আমাদের দেখতে হবে এক প্রকার জনসংখ্যার উপরে রয়েছে। এবং এখানেও কিন্তু প্রচুর এরকম বক্স করে করে ডেটা তোমরা পাবে, এমসিকিউ রয়েছে। নেক্সট এখানে সমকালীন পশ্চিমবঙ্গের অর্থনীতি বা কন্টেম্পোরারি ইকোনমি অফ ওয়েস্ট বেঙ্গল, এখানেও দেখবে এখানে একটা তালিকা মানে রয়েছে আর কি, একটা নয় অনেকগুলো তালিকায় তোমরা পাবে। এবং এর মধ্যেও কিন্তু বিভিন্ন প্রকল্প যেগুলো আমাদের রয়েছে, যেমন স্বাস্থ্যসাথী স্কিম বলো, বা এখানে শিক্ষাশ্রী, সবুজশ্রী, রূপশ্রী, যুবশ্রী, সবলা প্রকল্প, প্রত্যেকটা কিন্তু ধরে ধরে আলোচনা করা, গতিধারা প্রকল্প সম্পর্কে রয়েছে। এবং এখানে পশ্চিমবঙ্গের যে বাজেট সেটাও কিন্তু রয়েছে, যেগুলো নতুন বলতে পারো এক প্রকার ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা। আচ্ছা, এটা আমরা পার্ট 3-তে চলে এসেছি। এখানে দেখতে পাবে মডেল প্রশ্নাবলী যেগুলো, সেগুলো দেওয়া রয়েছে। তো এগুলো কিন্তু মূলত এখানে বেশ কিছু তোমরা মডেল কোশ্চেন পাবে, এবং প্রিভিয়াস ইয়ারের যে WBCS এর বলতে পারো ডেসক্রিপটিভ যে পার্ট, সেগুলো কিন্তু এখানে রয়েছে। এটা তোমাদের কিন্তু ভীষণ ভীষণ কাজে দেবে, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। দেখো এই যে লেখা রয়েছে, এই অংশটুকু WBCS পরীক্ষা ছাড়াও IS মেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য অপরিহার্য। তো এখানে এই যে কোশ্চেনটা, আমি একটা দুটো কোশ্চেন পড়বো, বলছে হোয়াট ইজ ইকোনমিক প্ল্যানিং, ডিসকাস সাম ব্রড অবজেক্টিভস অফ ইকোনমিক প্ল্যানস ইন ইন্ডিয়া, এক্সপ্লেন টু ইম্পর্টেন্ট ফেলিয়ার্স অফ ইন্ডিয়ান প্ল্যানিং, ইন্ডিকেটিং দ্য রিজন ফর দেম। এটা এটা বলতে পারো যে মানে ভাগ ভাগ থাকে নাম্বারে, 3+5+8 এরকম এসেছিল। এটা কিন্তু WBCS এক্সিকিউটিভ 2005-এর প্রশ্ন, এই প্যাটার্নটাই কিন্তু ফিরে আসছে। তো এখানে কিন্তু দেখতে পাবে যতটা আমাদের এই প্রশ্নগুলো সম্পর্কে উত্তর লিখতে হবে, এখানে কিন্তু একেবারে টু দি পয়েন্ট প্রত্যেকটা বিষয়ের ডেটা সহ কিন্তু লেখা রয়েছে। এটা কিন্তু বলতে পারো আমাদের ভীষণভাবে হেল্প করবে। এটা কিন্তু তোমরা অন্য কোনো বইতে পাবে না। এই যে মেটেরিয়ালটা এখানে দেওয়া রয়েছে, এটা কিন্তু অন্য কোনো বইতে নেই, এই বইটার মধ্যে আমি দেখলাম রয়েছে, এবং এটাকে আমি সাধুবাদ জানাই, খুব ভালো করা রয়েছে এই জিনিসটা। 2007-এ যে প্রশ্নটা এসেছিল, গিভ এ ব্রিফ আউটলাইন অফ কনসেপ্ট অফ ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া, এটা সম্পর্কে দেখো এখানে আমাদের যে ডেসক্রিপটিভ প্যাটার্নে লিখতে হবে, পুরো ডেসক্রিপটিভ প্যাটার্নে কিন্তু ভালো করে লেখা, তোমরা চাইলে এই পেজগুলো একটু পজ করে কিন্তু পড়ে দেখতে পারো। এটা যেমন WBCS এক্সিকিউটিভ 2005-এর প্রশ্ন, WBCS এক্সিকিউটিভ 2004-এর প্রশ্ন,
সেগুলোর কিন্তু একেবারে উত্তর সহ রয়েছে। এই যে কোশ্চেনটা, এটা যেমন একটু বানানো রয়েছে, মানে এই মডেল কোশ্চেন বলতে পারো, আসতে পারে এই ধরনের প্রশ্ন দেওয়া রয়েছে। এটা যেমন WBCS এক্সিকিউটিভ 2004-এ 8+8-এর কোশ্চেন এসেছিল। ডিস্টিংগুইশ বিটুইন, দেখো, ইন্ডিকেটিভ প্ল্যানিং অ্যান্ড ইম্পারেটিভ প্ল্যানিং, ক্যাপিটালিস্ট প্ল্যানিং অ্যান্ড সোশ্যালিস্ট প্ল্যানিং, হাউ উড ইউ ক্যারেক্টারাইজ ইন্ডিয়াস 5-year প্ল্যান। তো এই প্রশ্নটা এসেছিল, সেটা কিন্তু একেবারে টু দি পয়েন্ট কিন্তু আলোচনা করা। এখানে আর একটা বলতে পারো মডেল কোশ্চেন রয়েছে। তো এই জায়গাটা কিন্তু ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এখানে তোমরা যেই জিনিসটা চাইছো সেটা কিন্তু এখানে করা রয়েছে। খুব সুন্দর করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং বেশ কিছু মডেল প্রশ্ন যেগুলো পরীক্ষাতে আসতে পারে সেগুলো দিয়ে কিন্তু স্যার এই বইটার মধ্যে জিনিসগুলোকে প্রেজেন্ট করেছেন। WBCS মেন্স 2005-এর প্রশ্ন দেখতে পাবে রয়েছে, WBCS এক্সিকিউটিভ 2002-এর প্রশ্ন। এগুলো কিন্তু সত্যিই তাই, এই যে জায়গাটা, এটা কিন্তু আমাদেরকে ভীষণভাবে হেল্প করবে। যারা একটা নতুন অর্থনীতির বই নিতে চাইছো, আমি বলবো তোমরা এই বইটা কালেক্ট করো, কারণ এই বইটার মধ্যে কিন্তু তোমরা আপকামিং যে পরীক্ষার সম্ভাব্য সিলেবাস সেটাও কিন্তু পেয়ে যাবে। তো এখান থেকে আমাদের পার্ট 4, যেখানে আমরা দেখতে পাবো WBCS প্রিলিমিনারি পরীক্ষার পূর্বতন বছরগুলির প্রশ্নাবলী এবং তাদের সম্পূর্ণ সমাধান। তো দেখো, এখানে WBCS প্রিলিমস 2023 একেবারে আপডেটেড কোশ্চেন রয়েছে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইকোনমির উপরে যেগুলো এসেছিল সেগুলো এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাবে, এবং তার কিন্তু এখানে ব্যাখ্যা সহ উত্তর তোমরা এখানে পাবে। খুব সুন্দর করে এখানে ব্যাখ্যা রয়েছে, এবং এই যে কোশ্চেনগুলো, এগুলোর মানে ডিটেলস তোমরা থিওরি কোথায় পাবে সেটা কিন্তু এখানে বলতে পারো পৃষ্ঠার নামও কিন্তু উল্লেখ রয়েছে, কোন পাতাতে এই যে কোশ্চেনটা সেই সম্পর্কে আলোচনা রয়েছে। তো বুঝতেই পারছো প্রিভিয়াস ইয়ারে কিন্তু এমন কোনো প্রশ্ন থাকবে না যেটা এই বইটার মধ্যে তার মানে সমাধান নেই। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা কিন্তু এই বইতে পাবে। এবার WBCS 22 প্রিলিমসে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলোর কিন্তু প্রশ্ন রয়েছে এবং ব্যাখ্যাও কিন্তু এখানে করা রয়েছে, এবং যদি কোনো পৃষ্ঠাতে এগুলো সম্পর্কে আলোচনা করার থাকে সেটা কিন্তু পেজ নম্বরও দেওয়া থাকবে। WBCS প্রিলি 2020 ব্যাখ্যা সহ উত্তর, এবং ব্যাখ্যাগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ব্যাখ্যা রয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো, খুব সুন্দর করে কিন্তু ব্যাখ্যা করা। তো এই জিনিসটাও কিন্তু বইটার মধ্যে ভীষণ ভালো রয়েছে, যে প্রিভিয়াস ইয়ার WBCS-এর ইকোনমিক্সের বা বলতে পারো ইন্ডিয়ান ইকোনমিক যে কোয়েশ্চেনগুলো আমরা কিন্তু একটা জায়গাতেই পাচ্ছি 2005 থেকে একেবারে 2023 পর্যন্ত, অর্থাৎ আপডেটেড কোয়েশ্চেন কিন্তু বইটার মধ্যে রয়েছে। নেক্সট পার্ট 5-এর যে পার্টটা রয়েছে সেখানে কিন্তু WBCS মেন্স 2022-এর যে প্রশ্নপত্র সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে রয়েছে। ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র আসে, প্রত্যেকটা প্রশ্ন এখানে তুলে ধরা রয়েছে, যে 100টা কোয়েশ্চেন এবং 100টা কোয়েশ্চেনই রয়েছে, এবং তারপরে কিন্তু এখানে তোমরা দেখতে পাবে অ্যান্সার উইথ এক্সপ্লেনেশন, যেটা 2022-এর, সেটাও কিন্তু এখানে ইংরেজিতে খুব সুন্দর করে করা। প্রত্যেকটা কোয়েশ্চেনের কিন্তু খুব ভালো করে এক্সপ্লেনেশন দেওয়া, সোর্স যেটা পেজ নাম্বারে যেটা থাকবে সোর্সেরও কিন্তু উল্লেখ রয়েছে। তোমরা কিন্তু এখান থেকে এটাও বুঝতে পারছো যে WBCS মেন্সেও কিন্তু এমন কোনো প্রশ্ন নেই যেটা এই বইটার বাইরে আসে। তো এই বইটা থেকে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা প্রিলিমস হোক মেন্স হোক পেয়ে যাবে। WBCS মেন্স 2021-এর যে প্রশ্নপত্র সেগুলো এখানে রয়েছে, এবং সেটা সঠিক উত্তর এখানে হাইলাইট করে, এবং নিচেই কিন্তু বিস্তারিত বলতে পারো ব্যাখ্যা সেটা কিন্তু দেওয়া রয়েছে। তো এই প্রেজেন্টেশনগুলো বইটার মধ্যে ভীষণ ভালো রয়েছে। সত্যি বইটা ওভারঅল কিন্তু বলতে পারো যে এক প্রকার মানে অর্থনীতির জন্য ওয়ান স্টপ সলিউশন একটা বই, খুব ভালো কিন্তু বইটাকে করা রয়েছে। দেখো, এই আমাদের WBCS মেন্স 2020-এর যে প্রশ্নপত্র সেটাও আমরা এখানে পাবো। এগুলোকে খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন উত্তর এখানে পরপর সাজিয়ে গুছিয়ে দেওয়া রয়েছে, এবং ব্যাখ্যাও কিন্তু রয়েছে। দেখো, এখানে চলে আসছে আমাদের UPSC সিভিল সার্ভিস প্রিলিমসের 2023-এর প্রশ্ন, যেটাও আমাদের আমি বলবো WBCS মেন্স দিতে যাওয়ার আগে করে যাওয়াটা প্রয়োজন, সেটা কিন্তু বইটার মধ্যে প্রোভাইড করা। এখানে কিন্তু কোয়েশ্চেনগুলো রয়েছে এবং তার কিন্তু উত্তর তোমরা দেখতে পাবে এখানে দেওয়া। এটা যেমন UPSC 2020 সালের যে প্রশ্নপত্র রয়েছে, এবং দেখো এখান থেকে একটা জিনিস শুরু হচ্ছে, সেটা হলো চ্যাপ্টার ওয়াইজ ব্রেকআপ। এখানে বিভিন্ন চ্যাপ্টারে তোমরা নাম পাবে, যেমন বেসিক নলেজ অফ ইকোনমিক অ্যান্ড রিলিভেন্ট সাবজেক্ট ম্যাটার। এখানে কী কন্টেন্ট রয়েছে প্রথমেই আমাদের একটা আইডিয়া দেওয়া হচ্ছে, এবং এখানে কিন্তু দেখতে পাবে কোয়েশ্চেন কালেক্ট ফ্রম WBCS প্রিলিমস। তো এই যে পার্টিকুলার চ্যাপ্টার, তার মধ্যে WBCS প্রিলিমসে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো কিন্তু এখানে সঠিক উত্তর সহ দেওয়া রয়েছে, এবং মেন্স এক্সাম WBCS-এ যে কোয়েশ্চেনগুলো এসেছিল এই পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে সেগুলোর কিন্তু এখানে বলতে পারো এক প্রকার প্রশ্ন রয়েছে, উত্তর কিন্তু দেওয়া রয়েছে, এবং এক্সপ্লেনেশন তোমরা আগে দেখেছো সেগুলোতেই পেয়ে যাবে। তো এই জিনিসটাও কিন্তু এখানে খুব ভালো করে করা রয়েছে। ইভেন এই অধ্যায়টার মধ্যেই তোমরা দেখতে পাবে IAS প্রিলিমসের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোরও কিন্তু এখানে উল্লেখ রয়েছে সঠিক উত্তর সহ। তো এই জিনিসটাও কিন্তু বলতে পারো ভীষণ ভালো। এবং শুধু যে আমাদের সিভিল সার্ভিস তাই নয়, এখানে কিন্তু CGL পরীক্ষায় যে প্রশ্নগুলো এই অধ্যায় থেকে এসেছিল সেগুলোর কিন্তু এখানে তোমরা দেখতে পাবে ইয়ার ভিত্তিক সঠিক উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে প্রশ্নসহ। তো এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো, এবং এখানে তোমরা এক্সপ্লেনেশন পেয়ে যাবে, অর্থাৎ যে প্রশ্নগুলো C এক্সপ্লেনেশন বলে লেখা থাকবে সেগুলোর কিন্তু এখানে এক্সপ্লেনেশন তোমরা দেখতে পাবে রয়েছে। ঠিক আছে, WBCS প্রিলিমসেরগুলো পাচ্ছ, WBCS মেন্সের যে এক্সপ্লেনেশন সেগুলো রয়েছে, IAS প্রিলিমসের যে এক্সপ্লেনেশন সেগুলো এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এখানে তোমরা ব্যাখ্যা পাবে, সেটা চ্যাপ্টার ভিত্তিক হোক বা সেটা আমাদের এরকম চ্যাপ্টার ওয়াইজ ব্রেকআপের মধ্যে হোক না কেন। এবং CGL-এর যে কোয়েশ্চেনগুলো তোমরা দেখলে সেগুলোর কিন্তু এখানে সলিউশন রয়েছে। তো একটা অধ্যায়ের মধ্যে
WBCS, ইউপিএসসি, সিজিএল তার প্রশ্নপত্র রয়েছে, সেগুলোর কিন্তু প্রত্যেকটার ব্যাখ্যাও রয়েছে। নেক্সট আমাদের ফিচার অফ ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড ইটস প্রেজেন্ট স্ট্যাটাস, এইটা একটা অধ্যায় রয়েছে। একই রকমভাবে দেখতে পাবে এখানে WBCS প্রিলি পাবে, মেইন পাবে, আইএস প্রিলিমসের কোয়েশ্চেন রয়েছে, সিজিএলের কোয়েশ্চেন রয়েছে এবং সেগুলোর কিন্তু এখানে ব্যাখ্যা রয়েছে। তো এই জিনিসটা কিন্তু খুব ভালো রয়েছে এবং এটা পুরো যতগুলো অধ্যায় হয়, যেমন ইন্ডাস্ট্রি অ্যান্ড এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ইন ইন্ডিয়া, এটার মধ্যেও পাবে, একই রকমভাবে দেওয়া রয়েছে। এটা যেমন সার্ভিস সেক্টর অফ ইন্ডিয়া, খুব ছোটো ছোটোভাবে কিন্তু চ্যাপ্টারগুলোকে ভাঙা। এটা যেমন প্রবলেমস অফ পোভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া, তার মধ্যে একইভাবে দেওয়া সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তার মধ্যেও তাই যেই পরীক্ষাগুলোর উল্লেখ আমি বললাম সেগুলো কিন্তু রয়েছে। সেন্টার স্টেট ফিনান্সিয়াল রিলেশনশিপ, পাবলিক ফিনান্স ইন ইন্ডিয়া দেখতে পাবে রয়েছে। প্রত্যেকটা অধ্যায়ের আমি তোমাদের নাম দেখিয়ে দিই, যেহেতু এগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, প্রত্যেকটা কোয়েশ্চেনের গুণগত মান ভীষণ ভালো। ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম দেখতে পাবে রয়েছে। নেক্সট যদি চলে আসো, অনেক কোয়েশ্চেন, মানে তোমরা এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু প্রিভিয়াস ইয়ার এবং এমসিকিউ প্র্যাকটিসও করে নিতে পারবে, যেটা তোমাদের মানে প্রিলিমসে তথা বর্তমান যে সিলেবাস রয়েছে সেখানে কিন্তু ভীষণভাবে হেল্প করবে। এটা যেমন রোল অ্যান্ড ফাংশন অফ দি আরবিআই দেখতে পাবে, এখানেও রয়েছে। তো এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা যে অধ্যায় আমরা কিন্তু এখানে চ্যাপ্টার ওয়াইজ যে ব্রেকআপ পার্টটা এখানে কিন্তু পাবো। যেমন দ্য 5 ইয়ার প্ল্যান্স অফ ইন্ডিয়া, এর মধ্যেও দেখতে পাবে এখানে কিন্তু WBCS প্রিলিমসের যেই বছরে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোর এখানে উল্লেখ রয়েছে। মেন্সের যে প্রশ্নগুলো সেগুলোর এখানে উল্লেখ রয়েছে। এখানে দেখতে পাবে আইএস প্রিলিমসের কোয়েশ্চেন, সিজিএল এর কোয়েশ্চেন রয়েছে এবং সেগুলোর কিন্তু উত্তর দেওয়া, এবং কিছু ক্ষেত্রে কিন্তু তোমরা মানে বেশিরভাগ অধ্যায়ের ক্ষেত্রে তোমরা কিন্তু ব্যাখ্যা এখানে পেয়ে যাবে। আচ্ছা, তো এইগুলো খুব সুন্দর করে সাজানো। এক্সটার্নাল সেক্টর অফ ইন্ডিয়া, সঠিক উত্তর দেওয়াই থাকছে প্রত্যেকটার। ওয়েস্ট বেঙ্গল ইকোনমি, তার উপরেও কিন্তু একটা পার্ট কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, তো এই পর্যন্ত আমাদের প্রিভিয়াস ইয়ার গেল। এখানে একটা মক টেস্ট সেট WBCS মেন্সের জন্য করা রয়েছে এবং এই যে সেটটা আমি ভালো করে দেখছিলাম, এই সেটটার মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া রয়েছে একেবারে WBCS মেন্সের যেই স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন আসে সে ধরনের কোয়েশ্চেন দিয়ে কিন্তু সাজানো। তোমরা, আমি বলবো এই জায়গাটা একটু অবশ্যই কিন্তু পজ করে পড়ে দেখতে পারো এবং এটার যে সঠিক উত্তর অ্যান্সার কি কিন্তু এখানে দেওয়া রয়েছে, এটার ব্যাখ্যা নেই, কারণ এটা একটা মক টেস্ট পেপার। নেক্সট আমাদের পার্ট যেটা 6, সেখানে আমাদের ভারতের অর্থনীতির সাম্প্রতিক তথ্যাবলী সেগুলো আমরা পাবো। এখানে যেমন কেন্দ্রীয় অন্তর্বর্তী বাজেট সম্পর্কে আলোচনা রয়েছে, দেখতে পাবে বিস্তারিত আলোচনা কিন্তু তোমরা পাবে এবং এক প্রকার যে কি ফিচার্সগুলো হয় সেগুলো কিন্তু দেওয়া। কেন্দ্রীয় বাজেট 2023-24 তার সম্পর্কে এখানে আলোচনা, কেন্দ্রীয় বাজেট 23-24 এখানে আরেকবার দেখতে পাবে। গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো সেগুলো একবার দেওয়া রয়েছে, হাইলাইট করা রয়েছে এবং বাকি যে সমস্ত ডেটাগুলো প্রয়োজন সেগুলো তোমরা পাচ্ছ। এবং তার পাশাপাশি কিন্তু পশ্চিমবঙ্গের যে বাজেট সেটাও কিন্তু এখানে ভালো করে রয়েছে এবং পশ্চিমবঙ্গের 23-24 বাজেটও তোমরা পাবে। এখানে যেমন এক নজরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বা অন্যান্য যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আলোচনা তোমরা এই বইটার মধ্যে পাচ্ছ। নেক্সট আমাদের দেখতে পাবে এখানে 2020 এবং 22-23 যে অর্থনৈতিক সমীক্ষার ভিতরে সংকলিত তথ্যাবলী সেগুলোও কিন্তু এখানে খুব সুন্দর করে ডেটা ভিত্তিক চার্ট অনুযায়ী কিন্তু দেওয়া। এবং এখানে একটা মিসলেনিয়াস ইনফরমেশনের পার্ট পাবে। এখানে কেমন ধরনের কোয়েশ্চেন রয়েছে, একটু রিসেন্ট ইকোনমির যে বলতে পারো কোয়েশ্চেনগুলো সেগুলো দেওয়া, যেমন সম্প্রতি ভারতীয় পার্লামেন্ট কোন অ্যাপ লঞ্চ করলো, বা এই যে কোয়েশ্চেনটা ক্রিপ্টো কারেন্সি ট্র্যাক করার জন্য ভারতের প্রথম ক্রিপ্টো ইন্ডেক্স IC15 লঞ্চ করলো কোন কোম্পানি, এই ধরনের কিন্তু বিভিন্ন কোয়েশ্চেন তোমরা দেখবে এখানে রয়েছে। যেমন ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্টের প্রথম বাস্তবায়ন করেছে কোন রেল স্টেশন, বিশাখাপত্তনম। তো এই ধরনের যে রিসেন্ট ইকোনমির যে ঘটনাগুলো হয়েছে, অর্থাৎ এই যে পার্টটা এটাও কিন্তু WBCS এর প্রয়োজন, তার উপরে কিন্তু এখানে অনেকটা মেটেরিয়াল রয়েছে, ওয়ান লাইনার্স ফরম্যাটে কিন্তু দেওয়া। এখানে আন্তর্জাতিক প্রেক্ষিতে বিশ্বে ভারতের যে ব্যাংক সেগুলো সম্পর্কে আলোচনা রয়েছে এবং ইন্ডিয়ার বিভিন্ন যে পজিশনগুলো সেগুলো দেখতে পাবে বিভিন্ন ফিল্ডে, মানে বলতে পারো যে কোথায় কোন কান্ট্রির মধ্যে কেমন কি তাদের জায়গা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে। এটা ভারতীয় অর্থনীতির সাম্প্রতিক তথ্যাবলী একটা পার্ট পাবে, সেগুলো সম্পর্কে এখানে দেওয়া রিসেন্ট ডেটা, এগুলো একেবারে 2023-24 ডেটা রয়েছে। তো এইগুলো কিন্তু খুব ভালো। যেমন ভারতের অর্থনৈতিক সমীক্ষা 2023-24 উৎস বা সোর্স যেটা উল্লেখ রয়েছে। খাদ্যশস্যের ন্যূনতম সহায়ক সংগ্রহ মূল্য এগুলো নিয়ে আলোচনা রয়েছে। দেখো এখানে বয়নশিল্প বা টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ভারতের যে বলতে পারো মানে আর্থিক বাজারের সঙ্গে সম্পর্কযুক্ত গুরুত্বপূর্ণ যে তথ্যাবলী সেগুলো দেওয়া। যেমন এখানে যেমন খেয়াল করে দেখতে পাবে ব্যাঙ্ক রেট কত রয়েছে, বেস রেট কত রয়েছে, সেভিংস ডিপোজিট রেট কত, কল মানি রেট কত। তো এগুলো কিন্তু একেবারে আপডেটেড রয়েছে। ঠিক আছে, তো এই জিনিসগুলোর কিন্তু প্রেজেন্টেশন আমি বলবো খুব ভালো। এখানে বিভিন্ন বাজেটে যে কোন ক্ষেত্রে কতটা ব্যয় করা হচ্ছে সেগুলো সম্পর্কে আলোচনা তোমরা ডেটা পেয়ে যাবে। পশ্চিমবঙ্গের বাজেট 24-25 সেটারও কিন্তু এখানে রয়েছে। এখানে দেখতে পাবে যে WBCS মেন্স এক্সামিনেশন 2023-এর যে প্রশ্নপত্র সেটা কিন্তু প্রথমে নেই, এখানে কিন্তু জিনিসটা অ্যাড করা। তো তোমরা 22-এরটা ওখানে পেয়েছিলে, 23-এর যে প্রশ্নটা সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং এইগুলোর এই যে বলতে পারো ফন্টটা ইউজ করে, এই ফন্টটা আমার খুব পছন্দ হয়েছে পার্সোনালি। তো যাই হোক, এগুলোর প্রশ্ন আমরা 100টাই পাবো এবং এখানে কিন্তু অ্যান্সার কি দেওয়া। দেখো এবার আমরা তোমাদেরকে যে জিনিসটা দেখাবো আমি, সেটা কিন্তু ভীষণভাবে আমার ভালো লেগেছে, কারণ এই যে পার্টটুকু রয়েছে WBCS প্রিলিমিনারি পরীক্ষা দিতে যাওয়ার আগে কিন্তু এই পার্টটা পড়তেই হবে। সেটা হলো এখানে যেমন বলছে এক ঝলকে WBCS পরীক্ষার প্রস্তুতিমূলক রণকৌশল ও লাস্ট মিনিট সাজেশন। তো এখানে অর্থনৈতিক বৃদ্ধি এবং উন্নয়ন এর মধ্যে বিভিন্ন কিন্তু তোমরা দেখতে পাবে কোশ্চেন অ্যান্সার করা। যেমন অর্থনৈতিক বৃদ্ধি বলতে কী বোঝায়, অর্থনৈতিক উন্নয়ন বলতে কী বোঝায়, বর্তমান বিশ্বে অর্থনৈতিক উন্নয়নের মাত্রা পরিমাপের সর্বাধুনিক সূচকটি কী, HDI আবিষ্কার কে করেছিলেন, HDI সর্বপ্রথম কত সালে এস্টিমেট করা হয় এবং তা কে করেন। তো এই ধরনের কিন্তু বিভিন্ন যে প্রশ্ন তোমরা কিন্তু এখানে দেখতে পাবে রয়েছে, অধ্যায়ভিত্তিক কিন্তু রয়েছে।
এখানে যেমন অর্থনৈতিক কাঠামো, এর মধ্যে বিভিন্ন ধরনের কনসেপ্ট তোমরা একটু দেখতে পেলে এখানে রয়েছে, এবং তার মধ্যে কিন্তু ওয়ান লাইনের ফর্মেটে কোয়েশ্চেন, না জাতীয় আয় তার উপরে এখানে কিন্তু ওয়ান লাইনের ফর্মেটে কোয়েশ্চেন রয়েছে, মানে যেই কোয়েশ্চেনগুলো পরীক্ষাতে আসতে পারে, যেমন জিডিপি ডিফ্লেটরকে দিয়ে দিল, গ্রিন জিডিপি কাকে বলা হয় দিয়ে দিল, তো এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু এখানে পাবে। যেমন মুদ্রাস্ফীতি কী, মুদ্রাস্ফীতি চ্যাপ্টারের মধ্যে কিন্তু ওয়ান লাইনের ভাবে কোয়েশ্চেন এখানে রয়েছে। ভারতের ফিসকাল নীতি এবং বাজেট, তার উপরে এখানে বিভিন্ন কোয়েশ্চেন, যেমন ফিসকাল নীতি কী, বাজেট কী, ঠিক আছে, এভাবে কিন্তু জিনিসগুলোকে পাবে। ভারতের আর্থিক ব্যবস্থা, তার উপরে এখানে বিভিন্ন ওয়ান লাইনের কোয়েশ্চেন করা, যেমন জিরো কুপন বন্ড কী, এখানে যেমন বলা হচ্ছে এক্সিম ব্যাংক প্রতিষ্ঠা করা হয় কেন, ভারতে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়, এখানে নাবার্ড কী, নাবার্ড কবে প্রতিষ্ঠিত হচ্ছিল, চিট ফান্ড কী, ঠিক আছে, খুব সুন্দর করে কিন্তু অধ্যায়ের মধ্যে তোমরা দেখবে বিভিন্ন কিন্তু বিষয়গুলো দেওয়া, এবং এখানে বিশদ যে আলোচনা যেমন যদি প্রয়োজন হয় সেটা কিন্তু পেজ সংখ্যার যে রেফারেন্স সেটা কিন্তু এখানেও রয়েছে। তো এখানে অধ্যায় ভিত্তিক তোমরা কিন্তু ওয়ান লাইনের ভাবে অনেক প্রশ্নোত্তর এখানে পাবে, যেটা আমি বলবো WBCS প্রিলিমস দিতে যাওয়ার আগে কিন্তু ভীষণভাবে হেল্প করবে। এর পাশাপাশি যে জিনিসটা তোমরা সবাই পড়তে ভালোবাসে সেটা হলো MCQ, অর্থাৎ মোস্ট সাজেস্টিভ MCQ, যে কোয়েশ্চেনগুলো পরীক্ষাতে আসতে পারে বারবার করে, সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন 1990 সাল থেকে বর্তমান বিশ্বে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের মানদণ্ড হিসেবে যা সার্বজনীনভাবে ব্যবহৃত হয় তা কী, কোনো অর্থনীতিতে অর্থনৈতিক কর্মদক্ষতার সূচক হিসেবে যা ব্যবহৃত হয় তা কী। তো এই ধরনের যে বিভিন্ন কোয়েশ্চেনগুলো, ভারতের রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ কবে করা হয়, এখানে দেখতে পাবে ভারতের কোন প্রধানমন্ত্রী RBI এর গভর্নর ছিলেন। তো খুব সুন্দর সুন্দর কিন্তু প্রশ্ন এখানে MCQ এর মধ্যে দেওয়া রয়েছে, এবং অনেকগুলো MCQ তোমরা কিন্তু এখানে প্র্যাকটিসের জন্য পাবে, এবং এগুলো থেকেই কিন্তু বেশিরভাগ প্রশ্ন WBCS প্রিলিমসে কিন্তু এসে যায়। তো সেগুলো কিন্তু এখানে দেওয়া। জনবিস্ফোরণ কী, ভারতের জনসংখ্যার বৃদ্ধির হার জনসংখ্যা পরিবর্তনের কোন পর্যায়ভুক্ত, এরকমভাবে কিন্তু আমরা এখানে 150টা কোয়েশ্চেন কিন্তু পাবো, এবং সেগুলো সঠিক উত্তর এখানে দেওয়া রয়েছে। তো এই হলো বইটার বলতে পারো পুরোপুরি কন্টেন্ট। আমি বলবো বাংলা ভাষায় অর্থনীতি পড়ার জন্য একেবারে গোড়ার থেকে বা শুরু করছো বা রিভিশন করছো, যে কোনো স্টেজের জন্য কিন্তু এই বইটা ভীষণ ভীষণ একটা ভালো বই। তোমরা যদি অর্থনীতির জন্য বেঙ্গলি ভার্সনে কোনো বই নিতে হয়, অবশ্যই আমি বলবো তোমরা এই বইটা সংগ্রহ করো। আমরা এছাড়া অন্যান্য বই বাংলা ভার্সনে দেখেছি, কিন্তু এত সুন্দর এত ডিটেলস ইনফরমেশান দেওয়া, এবং বলতে পারো মানে আমাদের ভবিষ্যতের পরীক্ষাকে মাথায় রেখে এত তথ্য এই বইটার মধ্যে ইনক্লুড করা রয়েছে, প্রিভিয়াস ইয়ারগুলোকে যেভাবে দেওয়া রয়েছে, সত্যি কিন্তু বইটা একটা অনবদ্য বই। তো অর্থনীতি বাংলায় পড়ার জন্য আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই এই বইটা রিকমেন্ড করবো। তোমাদের কেমন লাগলো বইটা? আমার তো ব্যক্তিগতভাবে বইটা ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের বইটার সম্পর্কে কোনো মতামত কি তৈরি হলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তোমরা অনেকে আমাকে বলছিলে এই বইটা নিয়ে ভিডিও করার জন্য, তো আমি আজকে এই ভিডিওতে তোমাদের এই বইটা সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া তৈরি করে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, বইটা পছন্দ হয়, অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও। আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে বইটা নিয়ে, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করি, তোমাকে রিপ্লাই অবশ্যই করবো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল করে দিও। আর টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে জয়েন হয়েছো। এই বইটার পারচেস লিঙ্কের ডিটেলসও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে অবশ্যই চেক আউট করে পারচেস করে নেবে। তো এই ভিডিওতে এই পর্যন্তই। তোমাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভিডিওটা কিন্তু লাইক করে দিও। অর্থনীতি যদি পড়তে হয় বেঙ্গলি ভার্সনে, এটা কিন্তু ওয়ান অফ দি বেস্ট বুক। তোমরা কিন্তু এই বইটা অবশ্যই সংগ্রহ করে নিও। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।